ব্ল্যাক টিউলিপ মাদার গ্যাং ছিল, আর বাবা ওর কাছে পিতা তুল্য ছিলেন। কন্ট্রাক্টর এজেন্টে যারা প্রফেশনাল ছিল তাদের থেকেও বেশি বিশ্বাস তার পালিত ছেলের ওপরই করতেন। কারণটা কি সেটা আমি জানি না, তুমি কিছু বললে তবে না বুঝতে পারবো। আমি তোমার ওপর খুব বিশ্বাস করি, চোখ বন্ধ করে। এটা আবার কেমন নাম, আর্য? হোয়াট ইজ দিস? জালি পাসপোর্ট বানানোর সময় একটা গুজরাতি নাম দেখেছিলাম। প্রথম প্রথম ভালো লাগেনি, কিন্তু পরে অভ্যেস হয়ে গিয়েছিল। আমাদের নিজেদের প্ল্যান বদলাতে হবে। আমরা মিডল ইস্টে ভালো কাজ করতে পারবো, এটা খুব ভালো অপশন। ওখানে ইকোনমি খুব ভালো বাড়ছে, তারপর চায়নাও আছে। এছাড়া আমাদের কাছে আরও অপশন আছে, কুয়ালালামপুর, ব্যাংকক, ইনফ্যাক্ট হংকং। খুব ভালো কথা, কিন্তু তার আগে আমাদের একটা পুরনো শত্রু আছে, সবসময় আমাদের পেছনে পড়ে থাকে। ওর নাম রাঘব। ওর থেকে আমাদের পুরোপুরি সতর্ক থাকতে হবে। So friends, Bangkok Police Department, welcome to Inspector Samir and Raghav Mittir. Thank you, Mr. Chang. It's Raghav Mitro. Gentlemen, the Black Tulip. ব্ল্যাক টিউলিপস নামটা ইন্টারেস্টিং। ঠিকই বলেছেন। ওরা যেটা চায় টিউলিপ ফুলের মতনই, কালো ফুলের মতন। ৮০ আর ৯০ দশকে খুব বড় গ্যাং তৈরি করে নিয়েছিল। ছোট স্মাগলিং থেকে শুরু করে ওরা রবারি, টাকা ওসুল, সুপারি নিয়ে মানুষদের খুন পর্যন্ত করতে শুরু করেছিল। ওরা হায়দ্রাবাদ, মুম্বাই, গোয়া, দুবাই আর ইরান, এই সমস্ত জায়গায় এরা নিজের কারবার শুরু করে ইস্ট ইউরোপ পর্যন্ত পৌঁছে গেছিল। এখন এরা এখানেই ব্যাংককে, চায়না, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট এবং ইন্ডিয়া সমেত এদের সমস্ত জায়গায় এদের কারোবার আছে। আর এর পেছনে আছে জোসেফ অ্যান্টনি। গোয়াতে গাঁজা বিক্রি করতো আর হায়দ্রাবাদে গিয়ে সেটেল হয়ে গেছিল। সব সময় স্মাগলিং করতো এরা। ব্ল্যাক টিউলিপ এদের বিশেষ ব্যবসা ছিল। একটা কার অ্যাক্সিডেন্টে ওর পালিত ছেলের মৃত্যু হয়ে গেছিল, তারপরে ও শান্ত হয়ে গেছিল। এই সময় ওর বিজনেস চালাচ্ছিল সানি অ্যান্টনি, জোসেফের ছেলে, একটা বড় খেলোয়াড়ও। যদি আমার ইনফরমেশন ঠিক থাকে তাহলে সানির ব্যবসার লোকসান সামলানোর জন্য জোসেফ অ্যান্টনি এখানে এসেছে। এবার আমাদেরও নিজেদের কাজ শুরু করতে হবে। তোমাকে ওই কাজটা করতেই হবে। যে কাজটা ও করছিল ওকে সেই কাজে জোর করে ঢোকানো হয়েছিল, আর ও সেটা কখনোই ভুলতে পারবে না। আর ওর অনুভূতিও ছিল এই দুটো কষ্টের মধ্যে থেকে ও একটা সিদ্ধান্ত নিল যে ও ওর ভালোবাসা আর ওই মেয়েটাকে নোংরা ব্যবসাটার মাঝে আনবে না, যাতে ঈশার কোনো ক্ষতি না হয়, এমনটাই ও মনে মনে ভেবে নিল। দেখো, আমি ওর কনফিউশনটা বুঝতে পারছি, কিন্তু ঈশা তো ওকে জানতো পর্যন্ত না, তাহলে ও এটা কি করে অনুভব করবে? দূর থেকে যে কেউ ওর ওপর নজর রাখছে সেটা ও জানতে পেরে গেছিল। কিন্তু আর্য যদি নিজেকে ডিফেন্স করত তাহলে ওর গ্যাংয়ের সাথে ওর কানেকশনটা ভেঙে যেত। আর সব থেকে বড় কথা, আর্যর ভয়, এতে ওর গ্যাংয়েরই হাত ছিল। ও জানতো যে ওর ওপর নজর রাখা হচ্ছে,
আর ও চাইতো না যে কেউ ঈশার ব্যাপারে কিছু জেনে যাক, আর তাই ও লুকিয়েছিল। আজ ফুল তো এলো না, কেউ এসে ফুল রেখে যাক এটারই অপেক্ষা করছি আমি। আমি জানি যে এটা ভুল, কিন্তু আমি এই কথাটাও জানি যে আই মিস দ্য ফ্লাওয়ার্স। আমি মিস করছি। যখন ও আর ল্যাভেন্ডার ফুল পাচ্ছিল না, তখন ও অধৈর্য হতে লাগলো। তা ইনি হলেন রাঘব মিত্র, হ্যাঁ, কিন্তু ওই ঈশার ব্যাপারে কি করে জানতে পারলো? হ্যালো, দাঁড়া, এই ফুলটা টাকা। হ্যাঁ, টাকা। এই নাও টাকা, এখন আমায় দিয়ে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কি আগে টাকাটা দিয়ে দেবেন? ও শিওর। থ্যাঙ্কস। সরি, আমাকে যেতে হবে। কিন্তু এখনো পর্যন্ত আঁকা কমপ্লিট হয়নি। কালকে আবার আসবো। হুম, আমি কালকে অবশ্যই আসবো এই সময়। ওকে, ওকে। আচ্ছা আমি আসছি, বাই। সরি, কালকে যে পেন্টিংটা বানিয়েছিলাম সেটা খারাপ হয়ে গেছে, ওটা শুরু থেকে বানাতে হবে। হেই, তাহলে তো সরিটা আমাকেই বলতে হয়, কারণ আমি কালকে চলে গেছিলাম। আই এম সরি, আপনি করুন, যত সময় লাগুক আমি বসে থাকবো। ওকে।
আমি আপনার পেন্টিং বানাচ্ছি, তাহলে আপনাকে আমার দিকে তাকাতে হবে না? ও শিওর শিওর, আমি আপনাকে দেখছিলাম, হঠাৎ চোখের সামনে কিছু একটা চলে এসেছিল, তাই তা কি দেখতে পেলেন এমন? কিছু নয়, এমনি আর কি। আপনি কি আমার ব্যাপারে কিছু ভাবছেন? মানে আপনি একজন পেইন্টার, হয়তো আমার ফিচারের ব্যাপারে। আমাকে খুব খারাপ দেখতে নাকি? ও আই এম রিয়েলি সরি। এত তাড়াতাড়ি বানিয়ে ফেললে? এর থেকেও তাড়াতাড়ি বানাতে পারি। ও আই সি। পছন্দ না হলে আবার বানিয়ে দেব আমি। যদি আমি কাল আসি, আমার জন্য ওরকম একটা পেন্টিং বানিয়ে দেবেন কি? তাহলে কালকে দেখা হচ্ছে। 1 মিনিট। সিদ্ধার্থ ঈশার সামনে আসবে, আর ও এটা ভেবেই দেখেনি যে ঈশা অজান্তে ওর ঈশা হয়ে যাবে, যে কিনা আর্যর ছিল। ও, কিন্তু এসবের ওর ওপর কি প্রভাব পড়লো? ও একদিক থেকে সিদ্ধার্থের ওপর নজর রাখতে শুরু করলো, কিন্তু ওদেরকে বিরক্ত করার মতো ও কোনো সুযোগ পেল না, ও কোনো কারণও পায়নি। একদিকে রয়েছে গ্যাংস্টার, অন্যদিকে রয়েছে একটা লাভার বয়, আর দুজনের মাঝে রয়েছে বেচারি মেয়েটা। আমার তো এটা লাভ ট্রায়াঙ্গেল বলে মনে হচ্ছে। আমি অন্যভাবে দেখছি এটাকে, ঠিক যেন দুটো হাত শক্ত করে বাঁধা আছে, আর ওই দুটো হাতের মাঝে পাতলা সুতো দিয়ে বাঁধা ওই মেয়েটা। এটা ওর জীবন, আর এটা ওর পছন্দ। শরীর ভালো নয়? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে নাকি? কে? না তো। হ্যাঁ, কিছুক্ষণ আগে থেকে। তাহলে শুরু করি? শুরু করি মানে কি? তুমি বলেছিলে না ওয়াটার কালারের পেন্টিং চাই, ওটাই। ইয়েস। চলো কফি খেয়ে আসি। না, আমি খাবো না, আগে পেন্টিং ফিনিশ আরে করব। পরে করে নিও, বসে বসে বোর হয়ে গেছি আমি। তাড়াতাড়ি চলে আসবো। কাম অন প্লিজ। ওকে। এখন আমি আর সিদ্ধার্থ দুজনে একসাথে আছি। আরে এখানে কেন বসে আছো? কাকু, ওই পাগলটাকে দেখো একটু। আরে ছাড়ো তো ওইসব। এখন আপনাকে কিভাবে বুঝাই আমি?
এই দেশে আমার কোনো পরিচিত মেয়ে রাস্তা হারিয়ে যাক, আমি সেটা চাই না। ও হয়তো সঠিক পথটা খুঁজে পায়নি। আরে আমার প্রিয় জাহ্নবী দিদি, আমি বয়স্কদের রাস্তা হারিয়ে যাবার কথা বলছি তো? না, ঈশার কথা বলছি। ঈশার আবার কি হলো? একটা অপরিচিত ছেলের সাথে ঘুরতে থাকে আজকাল, ওই ওর জীবন হয়ে গেছে এখন। রোজ রোজ পার্কে দেখি আমি, কাল একটা কফি শপেও দেখেছি। ওদের মধ্যে কিছু না কিছু তো আছে। কি করি এখন আমি দিদি? এ তোর চিন্তাধারা কতটা নোংরা আমি জানি, ছাড় তো। ঈশা মোটেও এরকম মেয়ে নয়। ওর ব্যাপারে যদি আর কোনো খারাপ কথা বলিস তুই, তোকে মেরে মেরে তোর ছবি টাঙিয়ে জাহ্নবী, দেবো। বড় দিদি। বড় কথা খালি। জি দিদি আমার কথাই বুঝতে পারছে না। গুড মর্নিং। ভেতরে আসতে পারি? ও প্লিজ। থ্যাংক ইউ। কাকু, হুম আমি বলেছিলাম না সিদ্ধার্থর ব্যাপারে। নমস্কার। সিদ্ধার্থ ইনি আমার কাকু। এরকম একটা শান্ত জায়গা খুঁজে বের করতে ইনি সক্ষম হয়েছিলেন। সিট ডাউন। থ্যাংক ইউ। সিদ্ধার্থ, কফি না চা? যা খুশি। সিদ্ধার্থ, শুধু চা খাবে না তার সাথে আরো কিছু নেবে? কয়েক বছর আগে এখানে গাঁজা প্রচুর চলতো, ও এশিয়াতে টপে ছিল একদম। কিন্তু সরকার করলো কি, সব বন্ধ করিয়ে দিল আর চায়ের বাগান লাগিয়ে দিল। হয়তোবা সেই জন্যেই এখানে চা খুবই টেস্টি হয়। এই জন্যই এই জায়গা খুব বিখ্যাত, একেবারে গ্রামের মতোই। সেই জন্যই এখান থেকে যেতে একদম ইচ্ছে করে না। আচ্ছা, তুমি কোথাকার? দুর্গাপুর। এখানে কি করো? পেন্টাগ্রাফিক্সে আর্ট ডিরেক্টরে কাজ করি। বাহ, খুব ভালো কথা। থ্যাঙ্কস। সিদ্ধার্থ, তুমি দাবা খেলো? ও কাকু, ওকে ওকে, নাও চা খাও। এসো। ওয়াও, নাইস রুম। আরে এই এই, তুমি বলেছিলে এই কপিটা খারাপ হয়ে গেছিল, তাহলে এটা এখানে এলো কি অন্য করে? ছবি। দেখো, আমি জানি এটা আমারই পেন্টিং, তাই না? এটা তোমার নয়। ওয়াও, এটা কোন জায়গা? সেদিন আমি সিটির পেন্টিং লাইফ থেকে রিলিফ পাওয়ার জন্য ওখানে গেছিলাম। কেন জানি না, ওই ল্যান্ডস্কেপটাকে ক্যানভাসে নামাতে চেয়েছিলাম। আমার পছন্দের জায়গা। কিন্তু হঠাৎ আমি জলে পড়ে গেছিলাম, কিন্তু আমাকে কেউ বাঁচিয়ে নিয়েছিল। আর যখন আমার জ্ঞান ফিরল, তখনও ওখান থেকে চলে গেছিল। যাওয়ার সময় ও আমার জন্য একটা বড় কাজ করে দিয়েছিল। আমার পেন্টিংয়ের ব্যাগটাকে ওইটা সেফ জায়গায় রেখে গেছিল। আমি তো ভেবেছিলাম আমার সব রঙগুলো জলে ভেসে চলে গেছে।
তার বিনিময়ে আমি আমার পেন্টিংটা বানিয়ে ওখানে লাগিয়ে দিয়েছিলাম। আর তার বদলে সেদিন থেকে ওই অপরিচিত লোকটা ল্যাভেন্ডার ফুল এনে আমার ঘরের বাইরে রেখে চলে যায়। আমার মনে হয় সেই অপরিচিত লোকটা তুমি। এখন আর লুকোনোর দরকার নেই, এই জন্যই এবার বলেই ফেলো। আমি ওকে মিথ্যে বলিনি, সত্যি। আমি বরং নিশ্চুপ ছিলাম। ওয়াইনের গ্লাসের সাথে গান সবসময় ভালোই লাগে। এটা তুমি ঠিকই বলেছো। ও মাই গড, সময় হয়ে গেছে। হ্যাঁ, এবার সময় হয়েছে একটু ফাইটের। ব্ল্যাক টিউলিপের আন্ডারগ্রাউন্ডের ভাবি অ্যাক্টিভিটিগুলোর ওপর নজর রাখার জন্য রাঘব নিজের অফিসারদের কাজে লাগালো, ওদের প্রতিটা অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য। ইয়েস, টেল মি। আমি তো বললাম আমি সামলে নেব, চিন্তা করার দরকার নেই। ড্যাম ইট। সানি, যে কাজটা করার তাড়াতাড়ি সেরে ফেলো, ওকে? ইয়েস ড্যাড। সূর্য, আমি নিজের কাজ ঠিকঠাক করবো স্যার। ভেরি গুড। সরে যাও ঈশা। জুতো পরো ঈশা।
একে নিয়ে যাও, নিয়ে যাও একে। ঈশা, তার মানে সিদ্ধার্থ শুধু একজন লাভার বয় ছিল না। না, ও একটা আন্ডারকভার অফিসার ছিল ও আর একটা স্পেশাল মিশনে ছিল। ঈশা এটা বুঝতেই পারেনি যে ওকে ফাঁসানো হয়েছিল। এখন আর্য নিজের আন্ডারগ্রাউন্ড লাইফ থেকে বাইরে এসে ঈশার জীবন বাঁচাতে শুরু করে। ও তার মানে এখান থেকে আর্য আর ঈশার স্টোরিতে একটা নতুন মোড় এলো, তাই না? হুম। ধন্যবাদ ডক্টর। ডাক্তার কি বলছে? কুলিটা ভেতর পর্যন্ত চলে গিয়েছিল, আর কিছু করার ছিল না। ও ঠিক সময়ে এসে ওর প্রাণ বাঁচিয়েছে, এটাই যথেষ্ট। তো কেমন লাগছে এখন শরীর? জানবি দিদি? হায়, কি রে, তাড়াতাড়ি ঠিক হয়ে যা। এক্সিবিশনেদের সামনে এভাবে শুয়ে থাকিস না। ইয়েস। হাই। কোনো প্রবলেম হয়েছে নাকি?
হচ্ছে এখন তোমার মুড নেই। আমি কাল আসবো। একই রকম মুখোশ পরে থাকা মানুষের এই মহানগরে আমি আমার আসল রূপ না দেখিয়েই জীবন কাটাচ্ছি। কিন্তু এবার সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ এখন ঈশা আমার সাথে আছে। হাই, এই নাও। তুমি ভেতরে আসবে না? আগে না, আমি পরে কখনো আসবো। তুমি আমার জন্য এত কিছু কেন করছো? আমি অন্য কারোর জন্য অপেক্ষা করছি। ও বলেছে ও তাড়াতাড়ি ফিরে আসবে। আমার মনের মধ্যে শুধু ওই আছে। তোমরা ভালো করে খাওয়া দাওয়া করো, আমি ভেতরে যাচ্ছি, নিউজের সময় হয়ে গেছে। ব্যাস ব্যাস, থ্যাঙ্কস। আমার জন্য এত কিছু করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। ভালো পেন্টিং হয়েছে। আমরা দুজন সারা জীবন বন্ধু হয়েই থাকবো। ছোট ছোট খুশির জন্য অপেক্ষা করার মতো মেয়ে আমি নই। সিদ্ধার্থ প্রতিদিন আমার পছন্দের ফুল আমার ঘরের বাইরে রেখে যেত। আমি সিদ্ধার্থের জন্য কিছু করতে পারিনি। আমাকে কিছু না বলেই ও চলে গেল। 17 ফেব্রুয়ারি আমার পেন্টিংয়ের এক্সিবিশন। ও বলেছিল ও আসবে, ওরই অপেক্ষা করছি আমি। ওর জন্য অপেক্ষা করে আর কোনো লাভ হবে না। আমাদের কি ওর কাছে যেতে হবে? আপনারা কার সাথে দেখা করতে চান? সিদ্ধার্থ, যে এখানে আর্ট ডিরেক্টর। ও, জাস্ট আ মোমেন্ট প্লিজ।
হ্যাঁ রবি বলো। স্যার একটা ছোট প্রবলেম হয়ে গেছে। সেটা কি? সিদ্ধার্থের সাথে দেখা করার জন্য একটা মেয়ে এসেছে, ওর ব্যাপারে জিজ্ঞাসা করছে। ওর সাথে একটা লোকও আছে। ও কি জিজ্ঞাসা করছে? ও শুধু সিদ্ধার্থের ব্যাপারে জিজ্ঞাসা করছে। কে ও? কোনো বয়স্ক লোক? না স্যার, একটা ইয়াং ছেলে। ওকে পুরনো অ্যাড্রেসটা দিয়ে দাও, ও চলে যাবে। আর এখনো সেই ফোন নাম্বারটা চালু আছে। ওকে স্যার। হুম। ভেতরে এসো। কফি। এটা হলো স্টোর রুম, একটু নোংরা হয়ে আছে। আমার কথা মন দিয়ে শোনো সিদ্ধার্থ, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে সত্যিটাই বলছি। আমরা কি কারোর উপর বিশ্বাস করি স্যার? আপনি আমাকে, আমি আপনাকে। আমার সঙ্গে এসো। দেখুন স্যার, আমাদের মতো মিডল ক্লাস লোকেদেরও একটা ইমেজ থাকে। ঘরের বাইরে মোটরসাইকেল, নিজের ঘরের দেওয়ালে পেন্সিল দিয়ে কিছু ছবি এঁকে দেওয়া, অথবা রাত্রিবেলা খাওয়ার পরে আরাম করে সিডি প্লেয়ারে মান্নাদের গান লাগিয়ে শোনা। এরকম ছোট ছোট ইচ্ছেগুলো জীবনকে সুন্দর করে দেয়। এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই একটা সাধারণ জীবন তৈরি হয়ে যায়। পেন্সিল দিয়ে ছবি আর মান্নাদের গান, হাজার লোক এরকম ভাবেই জীবন কাটাচ্ছে। আর এই সময় আমরাও সিদ্ধার্থ এরকমই জীবন কাটাচ্ছি, কারণ আমরা হচ্ছি একজন সাধারণ মানুষ। তোমার মতন আমিও একজন সুন্দর মেয়ের খোঁজ পেয়েছিলাম যখন দিল্লিতে ছিলাম, ইন্ডিয়াতে। আমিও ততটাই ভালোবাসতাম যতটা তুমি এখন ভালোবাসো ওকে। একদিন যখন আমি ওর ঘরে যখন গেছিলাম দেখা করার জন্য, খুব সুন্দর লাগছিল। সেদিন থেকে আরো ভালোবাসতে শুরু করেছিলাম ওকে আমি। তারপর তারপর আর কি, আমি ওর সাথে বিয়ে করে নিলাম। তারপর জীবনের সমস্ত সত্য চোখের সামনে চলে এসেছিল। ওর সৌন্দর্য, ওর রোম্যান্স সব শেষ হয়ে গেছিল। এরকমই হয়। তুমি এই সব থেকে বাইরে চলেছো সিদ্ধার্থ, নিজের চিন্তাধারা ও কল্পনার থেকে। পাচ্ছি না স্যার, আমি সত্যি পাচ্ছি না। আমি ওকে ভুলতে পারবো না। অন্য কারোর ব্যাপারে চিন্তা করার জন্য ওর কাছে সময় নেই সিদ্ধার্থ। ওর জীবনে তুমি ছাড়াও অন্য কেউ আছে সিদ্ধার্থ। কে সে? একজন সাধারণ মানুষ, একটা ছোট্ট ব্যবসা আছে, 3 বছর ধরে ব্যাংককে আছে। আমি ওর ব্যাপারে খুব ভালো করে জানি।
হ্যাপি বার্থডে। সরি, একটু দেরি হয়ে গেছে। আঙ্কেল কোথায়? এক কাপ কফি পাবো? হাই। Yes, I'm fine. সত্যিটা তুমি জানো না ঈশা, আমি তোমাকে বলিনি সত্যিটা কি। আমি একজন ইন্টারপোল অফিসার। আমি তোমাকে ব্যবহার করেছিলাম অ্যাজ আ কভার। আমার জন্য তুমি তোমার সাথে এই ঘটনার জন্য আমি তোমাকে ফেস করতে পারছি না। কি বলবো বুঝতে পারছি না। একটা জেদি ছেলে, অফিসিয়াল ক্যাপাসিটিতে থেকে একটা এজেন্টের ইমোশনাল হওয়ার কোনো অধিকার নেই। আর এখন সিদ্ধার্থর কাছে শুধুমাত্র একটাই চয়েস আছে, হয় নিজের ডিউটি পূরণ করার জন্য গ্যাংকে শেষ করা, আর না হয় মনের কথা শোনা। আর এই ইমোশনাল লড়াইয়ের মধ্যে আমার ক্যারেক্টারের এন্ট্রি হবে। ঈশাকে নিজের মন থেকে সরানোর জন্য সিদ্ধার্থকে পার করতে হবে একটা ভয়ানক মনোবিজ্ঞান, একটা বড় বিপ্লবের মধ্যে দিয়ে। আর ও ডিপার্টমেন্টের সাথে বেইমানি করতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই সিদ্ধার্থ রাঘবের মতোই বাবা গ্যাংয়েরও শত্রু হয়ে দাঁড়ালো, আর এবার ওদের মুখোমুখি হওয়ারই ছিল।
ফ্রেন্ড দিয়েছে গিফটটা। সানি, এটার মানেটা কি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আগে বসো, বসো, বসো। তুমি আর সেই ছোট্টটি নেই সানি। তোমার এরকম ভুল কাজ তোমায় কোথায় নিয়ে দাঁড় করাবে জানো? আর্য, আমার একটা কথা সব সময় মনে রেখো, সোনার ডিম পাড়া মুরগি যদি কষ্ট দেওয়া শুরু করে তাহলে তাকে কেটে ফেলা উচিত। ঠিক সেইভাবেই রাঘবের থেকেও ওই ছেলেটা আমাদের জন্য বিপজ্জনক। ওকে ছাড়বে না, শেষ করে দাও ওকে। বাবা, আমি কাউকে মারা হোক বা কাউকে বড় করা হোক, তার আগে আমি দুবার ভাবি। এই কথাটা তুমি জানো তো? আমি জানি বাবা, কিন্তু বাবা, ও যখন চায় না তখন ওকে ছেড়ে দাও। এই কাজটা সহ্য করতে পারবে। ও খুবই স্মার্ট। একদম না, ওই কাজটা আর্য করবে। বাবা, ও এমন কি কাজ করছে তুমি ওকে সবসময় ফেভার করো কেন? তোমার মুখটা বন্ধ করো সানি। চিকেন মটন খেয়ে মাসেল বাড়িয়ে ঘুরে বেড়ালেই হয় না, বুদ্ধি থাকা দরকার। আজ পর্যন্ত তুমি, ওই সূর্য আর আমি তিনজনে মিলেও ওই রাঘবের কিচ্ছু করতে পারিনি। বুদ্ধি দিয়ে কাজ করো, কোর্টের ব্যাপারে চিন্তা করো না। শুধু একটা গুলি আর সব গল্প শেষ। হ্যাঁ, তার সাথে মরবে ওই আর্য, পুলিশের সামনে আর এই দুনিয়ার জন্যে। বুঝতে পারছো? যদি আমি ওদের টার্গেট হই তাহলে সমীর, দিস ইজ আওয়ার চান্স। আমি গেলে কোর্টে ওরাও নিশ্চয়ই আসবে। আমি যাব ওখানে, ওরা আমাকে মারার চেষ্টা করবে, আমি নিজে ওদের ফেস করব। কারোর সাথে বদলা নেওয়ার জন্য আমরা কোনো কাজ করব না, এটা ঠিক নয়। অন্যের কারোর লস যেন না হয়। তবে তোমার ডিউটি যদি বলে তোমাকে এটা করার জন্য, পেছনে একদম যাওয়া উচিত নয়। কিন্তু আমি বলবো যে তুমি প্রথমে নিশ্চিত করে নাও। ইয়েস স্যার। গুড।
হাই। হাই। কার সাথে কথা বলছো তুমি? ঠিক আছে, আমার বন্ধু। সিদ্ধার্থ, কি হচ্ছে এদিক? তুমি ব্যস্ত নাকি? আমি একটু কথা বলতে চাই। এসো, ভেতরে এসো। থ্যাঙ্কস। সিদ্ধার্থ, কি করছো তুমি? ঠিক আছে, আমি একটু বাদে আসছি। সিদ্ধার্থ, গাড়ি কেন স্টার্ট করলে? আমি বেশি কিছু বলবো না, আমার কথা ওখানেই শেষ হয়ে যেত। ওখানে আমরা সেফ ছিলাম না। ঈশা আমাকে বলেছিল তোমার ব্যাপারে অনেক কিছু। ও আমার ব্যাপারে ভালো কিছু বলবেন আমি জানি। আমি ওর সাথে ভালো কিছু করিনি। ও সবসময় ভালো কথা বলে। আমি ঈশার ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই। তোমার আচরণের জন্য ব্ল্যাক টিউলিপ থেকে অর্ডার দেওয়া হয়েছে। এখন তোমাকেও সাবধানে থাকতে হবে। মানে রাঘব স্যারকে তুমি ইনফর্ম করেছিলে? শুধু তাই নয়, তোমাকে মারার জন্য ওরা আমাকে পাঠিয়েছে। তার মানে তুমি আমাকে মারতে চাও? আমি তোমাকে কি করে মারব? এখানে বেঁচে থাকার পাত্রও তুমি, আর এই গল্পের নায়কও তুমি। ইউ আর এ গুড গাই, আর তোমার হাতে আজ আমি মরব। আই এম এ ব্যাড গাই। যদি মারতেই চাও না তাহলে আমাকে এখানে কেন নিয়ে এসেছো? শুধু এটা বলার জন্যে যে আজও ও শুধু তোমার অপেক্ষাই করছে। তার মানে ল্যাভেন্ডার ফুল তুমি ওকে দিয়ে আসতে? কিন্তু এই কথাটা ও জানে না, কিছুই জানে না। কত বছর, জানো কতগুলো বছর ধরে ও তোমার অপেক্ষা করছিল? শুধু তোমার আশা অবধি। কিন্তু ওই ফুল ওকে তুমি দিতে। ওর ভালোবাসা পাওয়ার আসল অধিকার তোমার। ওকে এভাবেই থাকতে দাও সিদ্ধার্থ। ওর বানানো সমস্ত পেন্টিং আর তুমি আজও ততটাই দামি। কিন্তু এখন তুমি এখান থেকে থাকবো, আমি থাকবো, আমি অবশ্যই থাকবো। না তুমি জানবে, না আমি জানবো, কোনো অজানা অন্য শহরে। সিদ্ধার্থ মারা গেছে। সিদ্ধার্থ এই পৃথিবীতে নেই, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কিন্তু এখনো এটা একটা রহস্য হয়ে রয়েছে। কিভাবে, কে? সবকিছু ঠিকঠাক ছিল একেবারে। ওকে সুরক্ষিত রাখার জন্য সমস্ত ব্যবস্থা করে নেওয়া হয়েছিল, কিন্তু ওর থেকে বাইরে চলে গেল, একজন অচেনা লোকের গাড়িতে চলে গেল। এই জন্যই ও মারা গেল। কোনো ক্লু নেই, কিন্তু এটা সত্যি যে এর পেছনে ব্ল্যাক টিউলিপেরই হাত আছে। তুমি কি কাউকে সন্দেহ করো ঈশা? সিদ্ধার্থর কোনো শত্রু, কোনো বন্ধু, কিংবা অন্য কেউ? ঈশা কি আর্যকে সন্দেহ করত? কখনোই না। ও তো শুধু ওকে সাপোর্ট করতো,
কিন্তু তারপর ওকে আর কোনোদিনও কন্ট্যাক্ট করেনি। আমি আবার পেন্টিং করা শুরু করে দিয়েছি, কিন্তু আজকাল ল্যাভেন্ডার ফুলগুলোতে রং করি না। নিজের কষ্ট ভুলে থাকার জন্যে ঈশা পেন্টিং শুরু করলো। এখন ঈশার মনে শুধু আমিই আছি, ও শুধু আমার ব্যাপারেই ভাবে, আর এই জন্যে আমি খুব খুশি। ব্ল্যাক টিউলিপের মহাশক্তি আর তার সম্পর্ক বাইরের দেশের লোকেদের সাথে নেই। ওর জন্য লড়ার ওর একমাত্র ছেলেই আছে। জোসেফের জন্য সবকিছু করতে পারে, এমনকি নিজের প্রাণটাও দিতে পারে। আমাদের ওই কালো ফুলের প্রত্যেকটা পাপড়ি ভাঙতে হবে, ওদেরকে এক এক করে শেষ করতে হবে, নিচ থেকে নিয়ে ওপর পর্যন্ত। কি হয়েছে তোর অজয়? আগে তো কখনো এমনটা হয়নি। কলকাতার একটা বস্তি থেকে তুলে এনে তোকে আমি ব্যাংকক নিয়ে এসেছিলাম। এসব ভুলে গেছিস নাকি? যে কোনো অপরাধের আমাদের গ্যাংয়ে একটাই সাজা হয়, আর সেটা হলো মৃত্যু। তুই আর ওই মেয়েটা এখনো বেঁচে আছিস শুধু একটাই কারণে, শুধু আমার জন্যে। ইউ আন্ডারস্ট্যান্ড? আমি আপনার কথা খুব ভালো করে বুঝে গেছি। যদি আমার জীবনও চলে যায়, তাও আপনার এই দয়া আমি কখনোই ভুলতে পারবো না। আর এই দয়ার কারণেই আমি অনেক পাপ কাজ করেছি। ঘুমের ঘোরে স্বপ্নেতেও আমার পাপ আমাকে তাড়া করে বেড়ায়। পাপ কাজ করে আমি ক্লান্ত হয়ে গেছি। ব্যাস, হয়ে গেছে বাবা। আমি আপনার জন্য আর কাজ করতে পারবো না। আমাকে যেতে দিন, আমাকে চলে যেতে দিন, প্লিজ। যা, কিন্তু একটা কাজ শেষ করে। রাঘব আমাদের কাজে নাক গলাচ্ছে, ওকে রাস্তা থেকে সরিয়ে দে। বাবা, ও তুমি ভেতরেই থাকো আর বাইরে থাকো, আমাদের সাথে দিতে হবে, আর এটাই সত্যি। এটা তোর কাজের জিনিস। আজকের পর থেকে তোকে কেউ আর কখনো বিরক্ত করবে না। এই নে, ও আমাকে মেরে দেওয়ার আগে
কিন্তু এটা সত্যি যে এর পেছনে ব্ল্যাক টিউলিপেরই হাত আছে। তুমি কি কাউকে সন্দেহ করো ঈশা? সিদ্ধার্থর কোনো শত্রু, কোনো বন্ধু কিংবা অন্য কেউ? ঈশা, ওয়ান কন্ডিশন, আমরা জানি সব। প্রমিস করো যে ঈশার কিছু হবে না। প্রমিস। হাই ঈশা, প্রথমে যখন দেখেছিলাম একটা অসহায় মেয়ের সাহায্য করে দিয়ে এমনটাই ভেবেছিলাম। আর সেই জন্য আমি তোমার জন্য এই ব্রিজটা বানিয়েছিলাম। কিন্তু এখন আমি তোমার জীবন থেকে অনেক দূরে যাচ্ছি। তুমি আমার জায়গায় সিদ্ধার্থকে ভালোবেসেছিলে, সেই জন্য আমি ওকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু তুমি আমাকে এখন খুব ঘৃণা করো। আমি যদি বেঁচে থাকি তাহলে তুমি আরো কষ্ট পাবে। আমার ছায়াও আর তোমার পেছনে আসবে না। আমি আর বাঁচতেও চাই না। আমার কাছে তোমার পেন্টিংগুলোই আমার জীবন।
যদি পারো আমাকে ক্ষমা করে দিও। প্লিজ। আমি তোমার যোগ্য নই। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আই এম সরি। আমি তোমার সিদ্ধার্থকে বাঁচাতে পারিনি, তাই জন্যে আমায় ক্ষমা করে দিও।
আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন স্টাইল পাতলা কাজের এখন আমরা সাইড মারবো, সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ঠিক আছে?
সবাই একটু এদিক তাকাও তো, সবাই সবাই এদিক দেখা যায়, দূরত্ব দেখা যায়। খাওয়া দাওয়ার পর হাত মোছা হয়েছে এটা দিয়া। তোমাকে ঢুকাইতে দেয় না, যখন খাও ডাইল দৌড় তখন আমি ধরি। সিকিউরিটি ঢুকাইতে দেয় না, নাচতে নাচতে আনো সিকিউরিটি না হে দিয়া। ওটা তো স্পিএম সারও দেখে, সিসি ক্যামেরা দেয়, ওটা আনতে দিব কা? পকেটে যারা আনে হেরা আনে, এগুলো আটকে রাখে। আজকে আইন না খাওয়া হয় নাই, পুরি ডাইল আজকে হয় নাই, আমার সামনে দিয়ে তো আমার লাইনেই আনছে, আনা হয় না। তুমি যদি সিকিউরিটির সামনে এনে দেখাইতে দেখাইতে আনো, সিকিউরিটি না করবো না? এই এক কথাই, এই হলুদ করা কারো যদি প্রমাণ পাওয়া যায় কেউ বলছে এটা হাত মরছে, এরা কিন্তু সাথে সাথে ওই মাসের স্যালারি বাদ দিয়ে গেটের বাইরে দিয়ে দেবো, বারবার করে দিলাম। কারোটা যদি প্রমাণ হয় কেউ বলছে এই কাজটা, খালি এটা না, সর্বোপরি সব কাজে। এটাও আত্মসচেতন। 1656 কাজটা দেখো। বসে সার্ভিস করে চেক দিয়ে আমার
এ লাভি নবী ইয়া সারবেন না আরেকজনের দিয়ে কেটে উঠাবো আমি তো কেমনে যদি মাল শিখবেন তারপরে নেক্সট সবাই সার্ভিসটা মাল এই ইমেলের মাল আর কারো কাছে আছে ইমেলের মাল আছে অর্ডার ইমেল আছে তুমি এখনো দিতেছো কা
আইতে দাদা বের হইলে হ্যাঁ কত হয়েছে আমার আর তো ভালো এত করে আপনার কারো কাপ লাগবে মানে টাকা স্যার টাকা আমার কাছে আছে আমি এমনি দেখাবো প্রথম দিন দেখাইলো না পরে আইনে বসে এটা দিন মেরে ফিরি কিন্তু মেরে এনে হাজার ভিতর কারো লাগে না কারো লাগলে আমার কাছে পারেন দিয়ে দেবেন নাম তো আমার তো নিচ্ছে টাকাটা এদিকে হিসাব করবো না বলেছিলাম না আমার কাছে আরও আছে আপনার গাড়ি আছে ও তোমার আছে আমি এক পিস কাজ সেখানে দেখতে পারে আপনারা সেরে জমা দেই তোমার আরমল জমা হয়েছে এই আরমলের ওয়াটার মোটর আছে দাদা আমি খবর পাঠাইছিলাম স্যাম্পল আছে স্যাম্পলের টাকা আপনার ভাই দিয়ে গেছেন আরেক টাকা
দেখাচ্ছি বুঝেছে ওরা দেখবি নতুন মানুষ না ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।